আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, কুরবানির ক্ষেত্রে এক পশুতে যে সমস্ত শরিকগণ আছেন তাদের যে মাংস বন্টন করা হয়, অনেক সময় দেখা যায় তারা ওজন করে না, অনুমান করে তারা নিজেরা বন্টন করে থাকে। অথচ শুধু অনুমান করে বন্টন করা শরীয়তে জায়েজ নয়। অনেকে ওজন করাকে সংকীর্ণতা ভাবেন, অর্থাৎ অনেকে মনে করেন যে এটা অপছন্দ বা কুরবানির পশু জবাই করার পর এটাকে ওজন করা ঠিক না। কিছু মানুষ তো এটাকে নিয়ে কটাক্ষ করে, কিন্তু জেনে রাখা দরকার শরীয়তের একটা হুকুম, এটাকে নিয়ে কটাক্ষ করা ঠিক না। যে সমস্ত শরিকরা আছেন তাদেরকে যে মাংস দেওয়া হবে এটাকে মেপে মেপে বন্টন করাটা শরীয়তে জরুরি। এটা শুধু অনুমান করে বন্টন করা যাবে না। কুরবানির পশুর মাংস 3 ভাগ করা যা জরুরি মনে করেন অনেকেই, কিন্তু শরঈ মাসআলা হচ্ছে 3 ভাগ করাটা জরুরি না। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তৃতীয় ভাগ ফকির মিসকিনদের জন্য। এই যে বন্টন করার পদ্ধতি, এই পদ্ধতি শরীয়তে জরুরি না, তবে উত্তম, কেউ করলে করতে পারে। এতে যদি কেউ ত্রুটি করে তাহলে শরীয়তের দৃষ্টিতে তার কুরবানির মধ্যে কোনো রকমের প্রভাব পড়বে না। যদি কুরবানি দাতা মনে করেন যে সমস্ত মাংস আমি একা খেয়ে নেব, কাউকে দেব না, সেটাও অবকাশ আছে, সে নিজেও খেতে পারে। অনেক সময় দেখা যায় কেউ ফ্রিজে 1 মাস পর্যন্ত মাংস জমিয়ে রেখে দেয়, কিছুই দান করে না, এটা উত্তম না।